তো গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। এই যে এখন আমি আছি বাঁকুড়া রেলওয়ে স্টেশনে। বেশ কয়েকটি রেলওয়ে স্টেশন এখন আমাদের কাজ চলছে, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত যেগুলো এখন অমৃত ভারত স্টেশন হিসাবে যেগুলো আপগ্রেডেশন চলছে, তার মধ্যে বাঁকুড়া স্টেশনও একটা অন্যতম। এখন পুরো কাজ চলছে, স্টেশনের সংশোধনের কাজ। এই যে এখানে যে সাইকেল স্ট্যান্ড ছিল, এটা এখন ওই রোডের ওই পারে পিছন দিকে শিফট হয়ে গেছে। আর এই যে বেশ সুন্দর করে ভালো ভালো গেট তৈরি হচ্ছে ওই জায়গাটাতে। আর এই যে আমাদের জাতীয় পতাকা এখানে স্বাভিমানের সাথে একদম উড়ছে। এখানে এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে এখন ফুল ফেজে, পুরো একদম নতুন করে তৈরি হচ্ছে পুরো রেলওয়ে স্টেশন। একটা আলাদাই লুক চলে আসবে এরপর। এই যে এখন হাটিয়া খড়গপুর ট্রেনটা ঢুকছে এখন, হাটিয়া খড়গপুর। আর এই যে এখন যেটা বলছিলাম রেল স্টেশনের যে সামনেটা থেকে, মানে যেখানে টিকিট কাউন্টার সেখানটা থেকেই আগে ওভারব্রিজে ওঠার রাস্তাটা ছিল, কিন্তু এখন সেটা একদম পুরো সেই সাইকেল স্ট্যান্ডটার দিকে অনেকটা ডান দিকে চেপে চলে এসেছে এখানে। তবে এখন পুরো এসকেলেটার লাগানো আছে এই জায়গাটাতে, ফলে আর কষ্ট নেই। কিন্তু হাঁটতে হবে এই সাইডটা অনেকটা, একদম স্টেশনের পিছন দিকে। ওই যে ওইখানেই ওই যে লাল ঘরটা দেখা যাচ্ছে, লাল ঘরটাই ছিল পুরানো টিকিট, মানে ওই যে টিকিট কাউন্টার এখনও ওটাই আছে। আর ওই যে ওখানটা দিয়ে আগে পুরো ফ্লাইওভারটা দিয়ে, মানে ওভারব্রিজটা দিয়ে পুরো একদম আসা যেত এখানে প্রতিটা প্ল্যাটফর্মে, কিন্তু এখন এই নতুন এটা তৈরি হয়েছে। আমরা গিয়ে নামবো এখন। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে, গোমো ট্রেনটা ধরে যাব আদ্রা পর্যন্ত। এই যে এখন ফ্লাইওভারের উপরেই দাঁড়িয়ে আছি, কেননা 1 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা গোমোটার, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। তো রামসাগর পর্যন্ত দেখলাম পৌঁছে গেছে ট্রেনটা। যদি অন্য প্ল্যাটফর্মে দেয় সেই জন্য আর নামিয়ে নিচ্ছে করি, কেননা নামতে হবে আবার উঠতে হবে, তার জায়গায় সবাই দৌড়াদৌড়ি করে আসবে তখন ট্রেনটা যদি ঘোষণা করে দেয় যে 1-এর জায়গায় 2-এ আসছে। তো দাঁড়িয়ে আছি, দেখি আগে ট্রেনটা অ্যানাউন্স হোক তারপরে নামবো এখান থেকে। এখন এই সাইড থেকে একটু আধটু তাও সূর্যের আলো দেখা যাচ্ছে, সারাদিন তো মেঘাচ্ছন্ন আকাশ। আর এই জায়গাটাতে দেখতেও বেশ ভালো লাগছে। তো যেটা ভেবেছিলাম ঠিক সেটাই, যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মে মালগাড়িটা দাঁড়িয়ে আছে, তাই 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে গোমো। তো সেই জন্য 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে গেছি। ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে একটু আগে। তো 10 মিনিট লেটে হলো, আজকে ট্রেনটা ঢুকছে মোটামুটি টাইমেই। গতকালের আমি দেখছিলাম প্রায় 1 ঘন্টা লেটে ঢুকেছিল ট্রেনটি, আজকে তাও 10 মিনিট। যদিও লেটে ঢুকলো আমার কোনো প্রবলেম ছিল না, আমার যে কানেক্টিং ট্রেন আছে আদ্রা থেকে সেটা 6:30টার পর। এই যে গোমো ঢুকছে। প্রচণ্ড গরম আজকে, এখন আকাশটা ক্লিয়ার আর বৃষ্টি হয়নি দুপুরের পর থেকে। তো ব্যাপারটা হচ্ছে এখন বিশাল বিচ্ছিরি গরম, হালকা হালকা রোদ্দুরও আসছে এখন। তো ট্রেন ঢোকার সাথে সাথে একটা জানলার ধারে সিট দেখে ট্রেনে বসে পড়েছি। পুরো ট্রেনটা মোটামুটি খালি আছে, খুব একটা ভিড় নেই। এই যে এখন ধীরে ধীরে বাঁকুড়া স্টেশন ছেড়ে বেরোচ্ছি। এই যে আমার ঠিক সামনেই একজন কাকা বসে আছেন, তো ওনার বাড়ি ইন্দিরাবিলে। তো উনি পেশাতে ড্রাইভারই করেন। তো উনি প্রতিদিন বাঁকুড়া শহরে যান সকালবেলায়, আবার এই ট্রেনটাতে ফিরে আসেন নিজের কাজ করার পর। তো ওনার সাথে কথা বলছিলাম অনেকক্ষণ, তারপর উনিও ব্যস্ত হয়ে গেলেন। এই যে আমাদের ট্রেন এখন একটু দাঁড়িয়ে ছিল একদম আঁচুড়ি যে রেলওয়ে স্টেশন আছে তার আগেটাতে। সম্ভবত একটু পরেই রূপসী বাংলা এক্সপ্রেস ক্রস করবে পুরুলিয়া হাওড়া।
উফ, এই বর্ষাকালে প্রকৃতির একটা আলাদাই রূপ। এই রাস্তার ধারে হাওয়া খেতে খেতে ট্রেনের জানলার ধারে বসে যাওয়ার একটা আলাদাই মজা। এই যে আঁচুড়ি, বিকেল 5:30 বেজে গেছে। এখন এসে পৌঁছে গেছি আমরা ইন্দ্রাভিল স্টেশন। এই যে প্রচুর মানুষ যারা কাজের জন্য বাঁকুড়া টাউনের দিকে যান সব ফিরে আসছেন এই ট্রেনেই। হালকা হালকা আবার মেঘ আসছে, এই যে কালো মেঘ, আবার মনে হচ্ছে বৃষ্টি নামাবে। এতক্ষণ ওয়েদারটা ঠিকই ছিল। এখান থেকে ট্রেন ছেড়ে তো এখন এসে পৌঁছে গেছে আদ্রা জাংশনে। আদ্রা জাংশনেও পুরো রিপেয়ারিংয়ের কাজ চলছে, নতুন করে আবার নতুনভাবে মডার্নভাবে তৈরি হচ্ছে আদ্রা জাংশনটাও। এখন বাজে 6টা, আর এখন এসে পৌঁছে গেছি আমি আদ্রা জংশনে। এরপর যে ট্রেনটা যাবো কানেক্টিং ট্রেন এখনও পর্যন্ত আদ্রা স্টেশনে ঢোকেনি, আর এই ট্রেনটাতে আসলাম। এটা এরপর বেরোবে হয়তো আর কিছুক্ষণ পর। তো এটাতে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলাম। সম্ভবত ওই ট্রেনটা আসার সম্ভাবনা আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এই যে ট্রেন আমাদের এসে গেছে, ট্রেনে উঠে পড়েছে। এখন মোটামুটি আধা ঘন্টা পরে ছাড়বে। বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা, বাইরে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। মেঘটা দেখুন পুরো কালো হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। একবার করে জোর জোর মেঘের গর্জনও শুরু হয়ে গেছে। আর মোটামুটি আধা ঘন্টার অপেক্ষা, তারপর আমাদের ট্রেন ছাড়বে আদ্রা জংশন থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। তো মোটামুটি ঠিক টাইমে ট্রেন চললে 8টার আগে সম্ভবত পৌঁছে যাব, কিন্তু এখন কি হয় দেখা যাক। ও একটু আগে পর্যন্ত প্রচণ্ড গরম করছিল, এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। হাওয়াটা একটু যদি দেয় তাহলে আরও ভালো, কিন্তু ট্রেনের ভিতরে যখন হাওয়া ফ্যান চলছে সেই হাওয়াটাতে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। মোটামুটি খালি আছে ট্রেনটা, সিটও পেয়ে গেছি এই জায়গাটাতে। তো আলটিমেটলি এখন বাজে 7টা 44, আর এখন এসে পৌঁছালাম পুরুলিয়া স্টেশনে। তো মোটামুটি 6:50-52 দিকে ট্রেন ছেড়েছিল আদ্রা থেকে। প্রায় 1 ঘন্টা লাগলো এখানে আসতে, তাও টাইমে মোটামুটি ঠিকঠাক পৌঁছেছে। 7:30 টাইম ছিল, 15 মিনিট লেট। 15 মিনিট লেটটা এখন ট্রেনে মেনে নেওয়া যায়। যাক, আলটিমেটলি পুরুলিয়া পৌঁছালাম। 8টার আগে পৌঁছে গেছি, মানে সেটা বিশাল। মেঘ এখনও কড়কড় করছে, গোটা রাস্তাটা বৃষ্টি হয়েছে, এখনও মেঘ ডাকা শুরু হয়ে গেছে। আরও তাড়াতাড়ি যাই, বাইরে একটা টোটো করে রুমে ফিরি। আর এই ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা একটু অন্যরকম বানালাম, কেননা এটা একটু আলাদা রকমের, কোনোদিন ট্রেন জার্নির ভিডিও বানাইনি। তো এটা একটু ডিফারেন্ট টাইপের বানালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই স্টেশনের এখান থেকেই শেষ করে দিচ্ছি এই ভিডিওটাকে, কেননা বাইরে বেরোনোর সাথে সাথে আবার টোটোর লাইন পড়ে যাবে।